নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা 2রা এপ্রিলের বড় ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম এসআরএইচ এর ম্যাচ নিয়ে আলোচনা করব। এক কথায় বলতে গেলে ম্যাচ প্রিভিউ দেব। কলকাতা নাইট রাইডার্স এবং এসআরএইচ এর প্লেইং 11-এ কোনো বদল আসতে চলেছে কিনা, কলকাতা নাইট রাইডার্স থেকে কি আপডেট আসছে সেই নিয়ে আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দেবেন। তো শুরুতেই আগে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই, এই ভিডিওতে একদম আইপিএল এর অথেন্টিক খবর, ভেতরকার খবর আপনারা পাবেন, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবারে যদি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করি, কলকাতা নাইট রাইডার্সের এই সিজনটা খুব কঠিন হতে চলেছে। কলকাতা নাইট রাইডার্সের বোলিং বেশি চিন্তার লাগছে। তো সেই জায়গাতে আমার মনে হয় কেকেআর বনাম এসআরএইচ এর এই ম্যাচে কিন্তু মেনলি ব্যাটিং ভার্সেস ব্যাটিং আমরা দেখতে চলেছি, যেখানে সবাই এক্সপেক্ট করছে কলকাতা নাইট রাইডার্স একটু বেটার করবে হায়দ্রাবাদের থেকে। আমি বলবো কলকাতা নাইট রাইডার্স থেকে হায়দ্রাবাদের ব্যাটিং বেশি ভালো, তবে কলকাতা নাইট রাইডার্স থেকে হায়দ্রাবাদের বোলিংটা কিন্তু বেশি উইক। কলকাতা নাইট রাইডার্স এর বোলিং এ সেই ভ্যারাইটি রয়েছে। যদিও আমি খুব ঘেমে যাচ্ছি, অনেক গরমে ভিডিও করছি, একটু কষ্ট হচ্ছে, তাই একটু ঘেমে যাচ্ছে আর কি। ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করলে কিন্তু প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ভালো ব্যাটিং করেছিল, তবে বোলিং এর দিক থেকে এবং ক্যাপ্টেন্সির দিক থেকে খুবই খারাপ ক্যাপ্টেন্সি করেছে আজিঙ্ক্য রাহানে, যেখানে সুনীল নারিনকে ঠিকঠাক মতো ইউজ করতে পারেনি। এবং সেই জায়গাতে আমার মনে হয় এই ম্যাচে কিন্তু সুনীল নারিন সব থেকে বড় ভূমিকা পালন করতে চলেছে। তার কারণ কলকাতার আবহাওয়া, হিউমিডিটি থাকবে কলকাতায়, তো সেই জায়গাতে কিন্তু স্পিনাররা একটু বেশি হেল্প পেতে চলেছে। মেনলি বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন, তাদের 8টা ওভার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স কেমন ভাবে তাদেরকে ইউজ করে, মেনলি আমরা আগের ম্যাচে দেখেছিলাম আজিঙ্ক্য রাহানে সুনীল নারিনকে সেরকম করে ইউজ করতে পারেনি। বাট এই ম্যাচে মনে হচ্ছে সুনীল নারিনকে ট্রাই করবে, তার কারণ সুনীল নারিন বোলিং তো ভালো করে করছে, তার সঙ্গে ব্যাটিংও করছে। ব্যাটিংটা নিয়ে একটু পরে আলোচনা করছি, আগে বোলিংটা নিয়ে আলোচনা করে নিই। কলকাতা নাইট রাইডার্সের বোলিং নিয়ে আলোচনা করলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের স্পিন জুটির উপর বেশি নজর থাকবে। কলকাতা নাইট রাইডার্সের এই দুই জুটি সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী, তাদের 8টা ওভার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে বৈভব আরোরার প্রথম দিকে বোলিং, পাওয়ার প্লেতে উইকেট অবশ্যই চাই। এবং হায়দ্রাবাদের মতো ব্যাটিং সাইডের দিকে বৈভব আরোরা যে লেফট হ্যান্ডারদেরকে বেশি ভালো বল করে, তার কাছ থেকে আমরা এক্সপেক্ট করবো উইকেট। এবং সেই জায়গাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নতুন বলে 2টো উইকেট তো অবশ্যই নিতে চাইবে এবং হায়দ্রাবাদকে ব্যাকফুটে রাখবে। তবে হায়দ্রাবাদের প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম আরসিবি হায়দ্রাবাদকে আটকে রেখেছিল, শুরুতে উইকেট নিয়েছিল জ্যাকব ডাফি, সেরকম বলার কিন্তু রয়েছে। আর ইডেনে কিন্তু পেস আছে, বাউন্স আছে, সেই জায়গাতে কিন্তু ব্লেসিং মুজারবানি, কার্তিক তিয়াগি, বলতে গেলে কলকাতা নাইট রাইডার্স একটু বেশি এগিয়ে রয়েছে তাদের ফাস্ট বোলারদের জন্য। বাকি যদি এই পিচটা যদি স্পিনারদের জন্য আর একটু গ্রিপ করে, তাহলে তো কলকাতা নাইট রাইডার্স অনেকটা এগিয়ে থাকবে। বাট বলতে গেলে হায়দ্রাবাদের ব্যাটিং কেকেআর থেকে অনেকটা এগিয়ে রয়েছে, তো সেইটাই হচ্ছে ভয়। মেনলি কলকাতা নাইট রাইডার্স এর বোলিং উইক, হায়দ্রাবাদের বোলিংটা উইক। বাট কলকাতা নাইট রাইডার্স এবং হায়দ্রাবাদের ব্যাটিংটা বেশ শক্তি লাগছে। তবে দেখতে গেলে কলকাতা নাইট রাইডার্স মাইটি মুম্বাইয়ের সামনে 220 রান করেছিল, এবং সেই জায়গাতে কিন্তু হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে মাত্র 200 রান করেছিল। তো সেই জায়গাতে টসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, টস জিতে অবশ্যই বোলিং করা উচিত। আমরা আইপিএল দেখে নিচ্ছি 4টে ম্যাচে যারা টস জিতছে, যারা বোলিং করছে, তারাই জিতছে, এবং যাদের ঘরের মাঠে খেলা হচ্ছে তারাই মেনলি জিতছে। তো সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স অ্যাডভান্টেজ পাচ্ছে। আর বোলিং নিয়ে বিস্তারিত আরেকটু আলোচনা করলে কিন্তু এই জায়গাতে আমার মনে হয় রমনদীপ সিং, সেও কিন্তু বল করতে পারে। রমনদীপ সিংকে দেখা যাচ্ছে নেটে প্র্যাকটিস করতে, বোলিং করছে সে। কলকাতা নাইট রাইডার্সের রমনদীপ সিং ক্যামেরন গ্রিনের রোলটা পালন করতে পারে। ক্যামেরন গ্রিন বোলিং করছে না, সেই জায়গাতে রমনদীপকে অবশ্যই বোলিং করাতে পারে কলকাতা নাইট রাইডার্স। এবং তার সঙ্গে কিন্তু বাহাতি 3টে ব্যাটসম্যান রয়েছে এসআরএইচ এর, সেই দিকে আরো একটা ফিঙ্গার স্পিনার দরকার যে ফিঙ্গার স্পিন করতে পারবে। সেই জায়গাতে আমার মনে হয় সুনীল নারিনকে কিন্তু পাওয়ার প্লেতে বল করাতে পারে কলকাতা নাইট রাইডার্স। এই অ্যাপ্রোচটাই হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের। শুরুতে বৈভব আরোরাকে প্রথম ওভার এবং তৃতীয় ওভার দিয়ে দিক, দেন তোমার সেকেন্ড ওভারে সুনীল নারিনকে নিয়ে আসুক 2টো লেফট হ্যান্ডারের সামনে। অভিষেক শর্মা যে স্পিন এবারে খেলতেই পারেনি ওয়ার্ল্ড কাপে, তো সেই জায়গাতে শুরুতেই তোমার সুনীল নারিনকে লাগিয়ে দাও। আর উল্টো দিক থেকে কিন্তু বৈভব আরোরা স্পেল করবে, তার সঙ্গে ব্লেসিং মুজারবানি এবং কার্তিক ত্যাগী রয়েছে ব্যাকআপে। দেন তোমার মিডিল ওভারে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, এবং তারপরে দিতে 1টা ওভার সুনীল নারিনের জন্য বাঁচিয়ে রাখা উচিত। 2টো ওভার ব্লেসিং মুজারবানি করবে, কার্তিক ত্যাগী 2টো ওভার করবে, এবং বৈভব আরোরা 1টা ওভার করবে। তো এইটাই হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এর বোলিং। এইবারে যদি আমি ব্যাটিং নিয়ে আলোচনা করি, ব্যাটিং এর সব থেকে বেশি নজর থাকবে ফিন স্যানিটি। ইডেন গার্ডেন্সে ফিন স্যানিটি আমার মনে হয় এইবারে কাঁপাবে। কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বেশি নজর থাকবে ফিন অ্যালেনের দিকে। রান চাই ফিন অ্যালেনের ব্যাটিং এ,
সে যদি শুরু করে আসে কলকাতা নাইট রাইডার্সের হয়ে, তাহলে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের সেই চাপটা একটু কমে যাবে। এবং চাপের কথা বললে দেখা যাচ্ছে আঙ্গাকুলি রঘুবংশী এবং আজিঙ্কে রাহানে তারা কোথাও একটা মিডল ওভারে গিয়ে একটু চাপ খেয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে এই ম্যাচে যেখানে কলকাতা নাইট রাইডার্সের 4টে ডানহাতি ব্যাটসম্যান শুরুতেই, সেই জায়গাতে হায়দ্রাবাদের হার্স দুবেকে দিয়ে কিন্তু বোলিং করাতে পারে হায়দ্রাবাদ শুরুতে। এবং সেই জায়গাতে আমার মনে হয় ফিন অ্যালেন যে স্পিনারদেরকে ট্যাকেল করতে পারবে, স্পিনারদের সামনে দাপট দেখাতে পারবে, সেই জায়গাতে ফিন অ্যালেনের বেশি ভূমিকা থাকবে। এবং তার সঙ্গেই তো আমাদের ক্যাপ্টেন আজুদা, সে তো ভালো খেলছেই, তার থেকে আমরা একটু বেশি এক্সপেকটেশন রাখবো। বাট বলতে গেলে ক্যামেরন গ্রিনকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স কি ভাবছে সেটাও কিন্তু দেখতে হবে। কলকাতা নাইট রাইডার্সে আমার মনে হয় ক্যামেরন গ্রিনকে 4 নম্বর ব্যাটিং করালে বেটার হবে। 3 নম্বরে সে অস্ট্রেলিয়ার ব্যাটিং করেছে, কিচ্ছুটি করতে পারেনি। এই জায়গাতে আমি বলবো কলকাতা নাইট রাইডার্স একটা এক্সপেরিমেন্ট করতে পারে, 4 নম্বরে ক্যামেরন গ্রিনকে খেলিয়ে 3 নম্বরে আঙ্গাপুরিশকে খেলাতে পারে। এটা আগের ভিডিওতে আমি বলেছিলাম। তবে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং নিয়ে আলোচনা করলে আমার ব্যাটিংটা নিয়ে অতটাও প্রেশার হচ্ছে না, আমার বোলিংটা নিয়ে বেশি প্রেশার হচ্ছে, যার জন্য আমি ঘেমে যাচ্ছি, মানে এতই প্রেশার লাগছে যে ঘেমে যাচ্ছি। ঠিক আছে, কলকাতা নাইট রাইডার্সের বোলিং এর দিকে নজর রাখলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একটা চেঞ্জ মনে হয় হতে পারে। সেই জায়গাতে সৌরভ দুবে আসতে চলেছে ব্লেসিং মুজারবানির জায়গায়। তবে আমি বলবো ব্লেসিং মুজারবানি প্রথম ম্যাচে খুব একটা খারাপ বোলিং করেনি, সামনে রোহিত ছিল, রেকাল খান ছিল, খুব একটা খারাপ বোলিং করেনি, তারা ক্লাস দেখিয়েছে। বাট আমি বলবো একটা বিদেশি ফাস্ট বোলার দরকার, এবং সেই জায়গাতে ইডেনে ব্লেসিং মুজারবানি হেল্প পাবে। এই ম্যাচে কিন্তু ব্লেসিং মুজারবানিকে অবশ্যই খেলানো দরকার। এবং প্লেইং 11 নিয়ে আলোচনা করলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের সেম প্লেইং 11 নিয়ে নামতে চলেছে। একটা আপডেট এসেছিল ছোট্ট করে যে তেজস্বী সিং দাইয়া খুব প্র্যাকটিস করছে, তাকে আমরা দেখতে চলেছি। যেহেতু অনুকূল রয়কে আমরা দেখছিলাম সে প্র্যাকটিস এরকম ভাবে করেনি, অনুকূল রয় একটু স্প্রিন্ট করেছে প্র্যাকটিসে, একটু বোলিং করেছে, ব্যাস, আর কিছু প্র্যাকটিস করেনি। আজকের কথা বলছি, কালকে দেখা যাক কি করে। বাট আজকে অনুকূল রয় সেরকম প্র্যাকটিস না করাতে কিন্তু আমার মনে একটা খটকা লাগছে যে কালকের ম্যাচে অনুকূল রয় বসে গিয়ে তেজস্বী সিং দাইয়াকে নামাতে পারে, সুযোগ দিতে পারে। পরশুদিন আমি দেখেছিলাম তেজস্বী সিং দাইয়া রেঞ্জ হিটিং করছে, পিছন থেকে রাসেল দেখছে, সেই জায়গাতে রাসেলের মনে কোথাও একটা চলছে যে তেজস্বীকে দিয়ে শুরু করলে কেমন হয়। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং এ তো ডেপথ রয়েছে, বাট বোলিং এইদিকে উইক হয়ে যাবে না তো। তো সেই জায়গাতে কিন্তু নজর রাখতে হবে কলকাতা নাইট রাইডার্স কেমন প্লেইং 11 নিয়ে নামতে চলেছে। বাট আমার মতামত বলতে গেলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সেম প্লেইং 11 নিয়ে নামুক, ব্যাটিংটা নিয়ে আমার বেশি চাপ হচ্ছে না, আমার মেনলি বোলিং নিয়ে টেনশন হচ্ছে। বাকি যদি হায়দ্রাবাদের কথা বলি, হায়দ্রাবাদের ক্ষেত্রে ঠিক একই রকম কেস। হায়দ্রাবাদ আরসিবির বিরুদ্ধে ভালো ব্যাটিং করেছিল, 200 রান করেছিল, সেটা কিন্তু ডিফেন্ড করতে পারেনি। সেই জায়গাতে হায়দ্রাবাদের বোলিং কিরকম করে, জয়দেব উনাদকাট, হার্ষল প্যাটেল, মেনলি ডেথ ওভার স্পেশালিস্ট তাদের কাছে রয়েছে, কিন্তু নতুন বলে উইকেট নেওয়ার মতো বলার নেই। ডেভিড পেইনকে তারা নতুন বলে বল করেছিল, সে কিন্তু উইকেট পায়নি। জয়দেব উনাদকাট নতুন বলে উইকেট নিয়েছিল, এবং জয়দেব উনাদকাট অনেকটা 2017 সালে যখন রাইজিং পুনে সুপার জায়ান্টস যখন ফাইনালে উঠেছিল, সেই সিজনে কিন্তু জয়দেব উনাদকাট ভালো বল করেছিল। বাট যত দিন যাচ্ছে জয়দেব উনাদকাট তার ফর্মটাকে হারিয়ে ফেলছে, এবং সেই জায়গাতে কিন্তু ডেভিড পেইন এবং জয়দেব উনাদকাট দুটো বাহাতি বলার রয়েছে হায়দ্রাবাদে। আর হায়দ্রাবাদের দুটো বাহাতি বলারকে ট্যাকেল করার মতো ব্যাটসম্যান কিন্তু কেকেআর এর কাছে রয়েছে, ফিন অ্যালেন। তো সেই জায়গাতে আমার মনে হয় হায়দ্রাবাদ একটা চেঞ্জ করতে পারে, ব্রাইডেন কার্সকে আনতে পারে ডেভিড পাইনের জায়গায়। বাট এই জায়গাতে আমি বলবো কলকাতা একটু এগিয়ে রয়েছে হায়দ্রাবাদের থেকে। মানো চাই না মানো, কলকাতা নাইট রাইডার্স এর ব্যাটিং হয়তো হায়দ্রাবাদের থেকে উইক, বাট ওভারঅল কলকাতা নাইট রাইডার্স এর দলটা আমার বেশি ব্যালেন্স লাগছে। যদিও প্রথম ম্যাচে একটু খারাপ বোলিং হয়েছে, তবে প্রথম ম্যাচে মনে রাখতে হবে রোহিত শর্মা ক্লাস দেখিয়েছিল, এই জায়গাতে হায়দ্রাবাদের এই ক্লাসটা দেখায়। নজর থাকবে হায়দ্রাবাদের অভিষেক শর্মার দিকে, নজর থাকবে ট্র্যাভিস হেডের দিকে। তবে যেটা বললাম শুরুতেই, স্পিনার লাগিয়ে দাও। স্পিন কিন্তু এই দুই ব্যাটার ট্র্যাভিস এবং অভিষেক, এই দুই ব্যাটার কিন্তু স্পিন সেরকম ভাবে ট্যাকেল করতে পারে না। শুরুতেই স্পিন লাগিয়ে দাও, কেকেআর এর মূল মন্ত্র এটাই। এবং আস্তে আস্তে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে ক্যাপ্টেন্সি করা উচিত। আগের ম্যাচে ভুল হয়েছে, মানছি ভুল হয়েছে, রোহিতের সামনে ভরুণকে না দিয়ে যদি সুনীলকে দিত, সেই জায়গাতে যদি রোহিতের উইকেটটা পড়তো, হয়তো মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে গ্রিপ করতে পারতো কেকেআর। বাট ওভারঅল বলতে গেলে কিন্তু কেকেআর ফিল্ডিং ভালো করেছে। হায়দ্রাবাদের তুলনায় কিন্তু আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স এর ফিল্ডিং বেশি ভালো হয়েছে। আরসিবির ম্যাচে একটা ক্যাচ ছেড়েছিল হায়দ্রাবাদ, তবে কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর অনুকূল একটা ভালো ক্যাচ ধরেছিল রোহিত শর্মার, নাহলে তো রোহিত শর্মা সেঞ্চুরি করেই তো। বাকি কলকাতা নাইট রাইডার্স এবং হায়দ্রাবাদ ম্যাচে কিছু কি ব্যাটেলস রয়েছে সেই দিকে নজর রাখবো। ফিন অ্যালেন বনাম ডেভিড পেইন, এই ব্যাটেলটা দেখবো ডেভিড পেইন কিরকম করে বোলিং করে ফিন অ্যালেনের বিপক্ষে। এবং সেই জায়গাতে কিন্তু কেকেআর এর কাছে একটা অ্যাডভান্টেজ, কলকাতা নাইট রাইডার্স এই উইক ফাস্ট বোলিং টিমের এগেনস্টে কিন্তু রান করার একটা বড় সুযোগ কিন্তু ফিন অ্যালেনের কাছে রয়েছে। তার উপর থেকে ইডেনের ম্যাচ, ইডেনে কিন্তু তাণ্ডব চালিয়ে
এসছে, সেই জায়গাতে কিন্তু ফিন অ্যালেন সব থেকে বড় প্লেয়ার। এবং কি ব্যাটেলস এর দিকে আমাদের নজর রয়েছে, ডেভিড পেইন ভার্সেস ফিন অ্যালেন। নেক্সট ব্যাটেল যেটার দিকে আমি সব থেকে বেশি নজর রাখবো সেটা হচ্ছে সুনীল নারিন বনাম ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা। এই ব্যাটেলটা যে জিতবে, মেনলি এই ব্যাটেলটা যদি হায়দ্রাবাদ জিতে যায় তাহলে মেনলি হায়দ্রাবাদই ম্যাচ জিতবে, এবং কলকাতা নাইট রাইডার্স যদি শুরুতেই এই দুজনকে আউট করে দেয় তাহলে মেনলি আমাদের পকেটেই ম্যাচ থাকবে, পকেট থেকে ম্যাচ বেরোবে না। বাট বোলিংটা কিন্তু মেনলি ইম্পর্টেন্ট। একটা কথা মাথায় রাখতে হবে, ব্যাটিং এর তুলনায় বোলিংটা বেশি ইম্পর্টেন্ট, তার কারণ ব্যাটসম্যানরা একটা ম্যাচ জিতাবে, বোলাররা কিন্তু টুর্নামেন্ট জেতাবে। সেই জায়গাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর টুর্নামেন্টের শুরুতেই ধাক্কা লেগেছে। তবে একটা ভালো আপডেট, সেটা হচ্ছে চতুর্থ ম্যাচ থেকে পাথিরানা এবং ক্যামেরন গ্রিন দুজনেই বল করবে, অর্থাৎ পাথিরানা ফিরছে ব্লেসিং মুজারবানির জায়গায় এবং ক্যামেরন গ্রিন সে বোলিং করবে। তার আগে আপডেট এতটুকুই আসছে যে রমনদীপ সিং বোলিং করছেন নেটে, এবং রমনদীপ সিংকে অনেকটা নীতিশ কুমার রেড্ডি যেরকম বল করছে হায়দ্রাবাদের, সেরকম কলকাতা নাইট রাইডার্স হলে রমনদীপ রুলটা পালন করতে পারে। তো এই হচ্ছে আলোচনা, মেনলি ব্যাটিং নিয়ে আলোচনা করলাম, বোলিং নিয়ে আলোচনা করলাম। তোমাদের মতামত জানতে চাই, তোমাদের কি মতামত থাকছে কলকাতা নাইট রাইডার্স বনাম হায়দ্রাবাদ ম্যাচে, কি প্রেডিকশন থাকছে? দেখো, আমার প্রেডিকশন, যেই টিম আগে প্রথমে বোলিং করবে সেই জিতবে। আর আমার মনে হচ্ছে এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স জিতবে, তার কারণ হোম অ্যাডভান্টেজ। ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে হারানো খুব চাপের, খুব কঠিন, সেই জায়গাতে হায়দ্রাবাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। বাকি তোমাদের মতামত জানতে চাই, তোমাদের মতামত কি থাকছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে হায়দ্রাবাদ বনাম কেকেআর ম্যাচে। টাটা।